गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हरि ओम तत्सत्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणो अधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः। जयति पराशरसूनु सत्यवती हृदयनन्दन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। কুমার চতুষ্পাঠীর ব্যক্তি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভাগবতের দিন। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ
এই ৫ টা জিনিসই হচ্ছে সংসার। শব্দ যদি আমরা না শুনি, একটা ইংরেজির এরকম একটা আ এসে পড়েছিলাম যে হঠাৎ কোনো একদিন আ শব্দ নেই ধরো সংসারে। তিনি ভাবছেন লেখক যে ভাবো কোনো শব্দ নেই, তাহলে কেমন হবে জীবনটা? আ শব্দ নেই, স্পর্শ নেই, রূপ নেই, রস পাচ্ছি না, গন্ধ নেই। তাহলে যেমনটি হবে তেমনটি তুমি। এই বিষয়গুলোই আমাদেরকে সংসারে আটকে রাখে। তাহলে সংসার আর কিছু নয়, এই ৫ টা জিনিসই হচ্ছে সংসার। এগুলোকে যদি আমি ভোগ করি অবৈধভাবে, বৈধভাবে যদি ভোগ না করি, শাস্ত্র বলে এগুলোকে যদি উপভোগ করি, যদি ঠিক সেগুলো নিজের কাজে লাগাই, তাহলে সেটাকে বলা হয় ভোগ। আর যদি সেগুলোকে নিজের ইন্দ্রিয়ের চরিতার্থে কাজে লাগাই, তাহলে সেটা হয় উপভোগ। তো সেগুলোকে যদি উপভোগ না করি, তাহলে কিন্তু সংসারে আমাকে কেউ আটকাতে পারবে না। সেগুলো যদি ভোগ হয়, তাহলে একটা নিউট্রাল স্থিতি আসবে। আর সেইগুলোই যদি, এই ভোগ্য বিষয়গুলোই যদি আমি শ্রী ভগবৎ প্রাপ্তিতে কাজে লাগাই, হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশনে কাজে লাগাই, একই জিনিস। এইখানে থেকেই এই বিষয়গুলোকেই যদি আমি কে, এই উত্তর খোঁজাতে লাগাই এদেরকে, তাহলে এরাই আমার হৃদয়টিকে শ্রী ভগবৎ পদে লাগাতে সাহায্য করে। এক কথায় সংসারে বিষয় বৈভব আমাদের মনটিকে মজাইয়া রাখে। মন কিছুতেই শ্রী ভগবৎ পদে মজে না বা গলেও না। আমরা শ্রী ভগবৎ কথা কতক্ষণ শ্রবণ করি বা শ্রবণ করতে চাই? আহ, এই যেমন তোমরা এখানে সবাই একা একা এসছো, জয়েন করছো, তাই জন্য এই দাসের কথা শুনছো। এই যদি তোমরা আহ, আমরা যদি কোনো সবাই মিলে কোনো মন্দিরে যাই, কোনো আশ্রমে যাই, সেখানে গিয়েও দেখবে আমরা কিন্তু আমাদের সংসারের কথাই বলছি। হ্যাঁ, আমরা কিন্তু সেখানে কোনো ভগবত আলোচনা করছি না, বা ওই সময় কোনো একটুখানি জ্ঞানের আলোচনা, একটু ভগবত আলোচনা, ওইটুকু সময়ও কিন্তু আহ, আমরা কিন্তু দেখবে সংসারেরই আলোচনা করছি। এই তোর মেয়ে কোথায় পড়ছে, তোর ছেলের কোথায় চাকরি হলো, কোথায় কি হলো, তোর শাড়িটা কি সুন্দর রে, কোথায় কিনলি, আমিও গেছিলাম, বলে শুরু হয়ে গেল। তো মহাপুরুষরা বলছেন যে এক তো এক মানুষ যারা পূর্ণ ভগবত আহ, বিদ্বেষী, সম্পূর্ণ সংসারের সাথে ঘুল মিলে আছে, তাদের কোনো চিন্তা নেই। আর আরেকজন এরকম দল আছে আমাদের মতো, মানে আমার মতো আর কি, যারা ঠিক স্থানে গিয়েও সেখানেও কিন্তু সংসারের চর্চায়, শব্দ রূপ রস গন্ধ স্পর্শের চর্চাতেই মগ্ন। কেউ একটু ভালো কথা বলতে এলো, আহ, বলে না না ও তো আমি জানি। সেখানেও সে ফেসবুক দেখছে, সেখানেও সে বসে আছে এক জায়গায়। একবারটি বন্ধ করতে বলছে।
ঠিক ঠিক। দেখো, এই জন্য কি জানো, মানুষই দিই, মানে সব থেকে ভুলক্কর যদি কেউ হয় আমি। অনুপকর দিদি, তোমার নাম খালি ভুলে যাই আমি। কন্যা কুসুম বলে দেবে, বলতো কন্যা কুসুম। মনিকা আন্টি। মৌমিতা। মনিকা। মনিকা, দূর দূর। মনিকা, মনিকা দি, মনিকা, মনিকা। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি। আমি ছেলেকে বলেছিলাম আমি তো পারি না, বললো যে হ্যাঁ ওটা হবে না, আমাকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে হয় তুই জানিস না সেটা বল না, হবে না কেন বলতে যাচ্ছিস। আসুক এবার বাড়ি এলে না বলবো, না না, দেখো। বলো না, তুই দিদি বলো না, জানো ওকে রেগে যাবে বেচারা, আমি এমনি মজা করছি। ঠিক আছে, বেশ বেশ। তো আমরা যেখানে গোড়ায় গলদ সেই জায়গার আলোচনা হচ্ছে। আমরা তো ভগবত কথা শ্রবণ করছি, আমরা গীতার কথা শ্রবণ করছি, কিন্তু আহ আমাদের পরিবর্তন হচ্ছে না মনের। হুম? আমরা জীবন জীবন ভর শ্রবণ করছি, কিন্তু ঠিক সময়ে এসে আমরা ফেল হয়ে যাচ্ছি, পরীক্ষায় আমরা ফেল হয়ে যাচ্ছি, আমরা পরীক্ষিত হতে পারছি না। যে পরীক্ষিত দেখো, সে জানে 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে, সে তবুও কিন্তু অমৃতকে ফেলে দিচ্ছে, অমৃত কিন্তু সে খাচ্ছে না। সে বলছে না, আমার ভগবত অমৃত পান করান। তেমনি আমাদেরও যখন পরিস্থিতি সেরাম আসছে, তখন আমরা ভগবানের কথা শ্রবণ করার থেকে লৌকিক কথা শ্রবণ করছি। আমার বক্তব্য এইখানেই, যে আমাদের বিবেকটা এই জন্য জাগ্রত হওয়া দরকার সবকিছুর মাঝে, যে আমরা কি এই জন্যই এই পৃথিবীতে এলাম, জন্ম নিলাম, কিছু করলাম, তারপরে মৃত্যুবরণ করে নিচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা যার মধ্যে জাগবে একবার, যে মনুষ্য শরীর কি শুধু এই জন্যই, ছোটবেলা থেকে এইসব করলাম, তারপরে সংসার করলাম, তারপরে বার্ধক্য এলো, তারপরে শরীর ছেড়ে দিতে হবে একদিন, এই চিন্তা। আহ, তো এমনিতে এই চিন্তাটাই কেউ করে না। একজনকে বলতে শুনলাম আমি, যে তাকে বলা হলো যে नारायण एक मौत को दूजा श्री भगवान, दो बातन को याद रख, दो बातन को याद रख, जो चाहे कल्याण, एक नारायण मौत को दूजा श्री भगवान। बोले दो बातन को याद रख, दो बात মানে দুটো কথাকে মনে রাখো, याद रख মানে মনে রাখ, दो बातन को याद रख, जो चाहे कल्याण, যারা কল্যাণ চাই যাদের, তারা দুটো কথাকে অ্যাটলিস্ট মনে রাখ। কারণ তুই মনে রাখতে পারবি। কে বলছেন? কবি নারায়ণ, নারায়ণ নামে এক কবি হয়েছেন, তিনি বলছেন, তিনি তাকেই যেন বলছেন, আত্ম স্বরে বলছেন যে হে নারায়ণ, যদি তোর এই মনুষ্য জীবনে কল্যাণ প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে দুটো জিনিসকে মনে রাখ, আর সব ভুলে যা। কি কি? একটা হচ্ছে মৃত্যুকে, সবার আসছে সামনে দেখছিস, তবুও সেটা ভুলে আছিস। কি অদ্ভুত। এই ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কোশ্চেনই করেছিলেন, শেষ প্রশ্নটা, যে আশ্চর্য কি বলো এই সংসারে। তখন যুধিষ্ঠির বললেন যে আশ্চর্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সংসারে মৃত্যু আছে, একদিন চলে যেতে হবে এখান থেকে, এই সব কিছু এখানেই থেকে যাবে,
এর একটা কিছুও নিয়ে যাওয়া যাবে না, আমি দেখতে পাচ্ছি। যারা যাচ্ছে তারা দেখছে যে যারা নিয়ে যাচ্ছে না বলে তুমি মহা সমস্যা তোমাকে নিয়ে। তুমি না হেভি ডিপ্রেসড পাবলিক। তুমি যখনই দেখো তখনই মৃত্যু মৃত্যু নিয়ে তোমার কথাই শুনবো না। एक नारायण मौत को दूजा श्री भगवान। बेटा याद रख, যেতে হবে, যেতে হবে ও পারে। না ছাড়। ও প্রভু মনুষ্য শরীর দিয়েছেন কেন? तो दो चीज को याद रखो सब लोग प्लीज। একদিন চলে গেল, একটা সময় চলে গেল, একটা বছর চলে গেল। হ্যাপি বার্থডে টু ইউ বলার আগে ভাবো একটা বছর চলে গেল আমার। আমি আনন্দ করব না কাঁদবো? শুড আই সেলিব্রেট ইট? এটা হচ্ছে সৎসঙ্গের বিবেক উদ্রেক। আমার একটা দিন চলে গেল, আবার একটা দিন এসছে। আমি চেষ্টা করি এই দিনটায় যাতে আমি একটুখানি আগিয়ে যেতে পারি, আমি যেন পিছিয়ে না যাই। সারাটা দিন আমি এমন কি করলাম যাতে আমি বলা যায় যে আমার মনুষ্য জন্ম সার্থক হলো? সারা দিনটা আমি কি করলাম? শোবার আগে একদম একবার ভাববো না? যখন আমি শুতে যাচ্ছি তখন সবাই ভাবি একবার যে আমি সারাদিন এমন কি করেছি যাকে বলা যায় যে আমি আমার মনুষ্য জীবন সার্থক করেছি এই সারাটা দিন। প্লিজ। ঠাকুর লিখছেন যে প্রভু মনুষ্য শরীর কেন দিয়েছেন? সংসারে ভগবত প্রেমিক দুর্লভ, প্রথমেই লিখছেন। তাহলে এই সংসারে আসা কেন? ভগবত প্রেমিক হওয়ার জন্য। সংসারের প্রেমিক হওয়ার জন্য নয়, লৌকিক প্রেমিক হওয়ার জন্য নয়। যদিও আউট অফ কন্টেস্ট, তবুও বলি দুদিন আগেই পড়তে গিয়ে কলাপিকার ইয়েতে আছে, কি বলে, সিলেবাসে আছে রোমিও জুলিয়েট। তো রোমিও জুলিয়েট হঠাৎ করে ওর বইয়ে পড়তে গিয়ে দেখলাম, ও মা, আমি তো এতদিন এত রেসপেক্ট ছিল রোমিওর প্রতি, জুলিয়েট সম্বন্ধে এখনো পড়িনি, রোমিও সম্বন্ধেই সেদিন একটুখানি পড়ে, ওই যে ক্যারেক্টার পড়তে হয় না ওর ইংরেজি পরীক্ষার আগে, ক্যারেক্টার বিশ্লেষণ করো, তো রোমিওর সম্বন্ধে পড়তে গিয়ে দেখছি রে রোমিও তো এক অন্য মেয়েকে ভালোবাসতো, তারপরে জুলিয়েটকে দেখে লাট্টু খেয়ে গেল। তার মানে যে মেয়েটাকে ভালোবাসতো তাকেও সেরকম ভালোবাসেনি। হ্যাঁ, জুলিয়েট আবার ওকে ভালোবাসতো না। আচ্ছা, রোজেলিন ওকে ভালোবাসতো না। এদের আমরা বলি যে এরা প্রেমের কি বলে, আইডলস অফ লাভ, রোমিও জুলিয়েট। ও হরি, তারপরে দেখলাম না, রোমিও তো আদৌ সে মেয়েটাকে যদি ভালোই বাসতে হয় তাহলে তো সে ভালোবাসা মানে একবার ভালোবাসা। তো তার থেকে আমি বললাম যে বর্ধমানের আমি একজনকে দেখেছি, ক্লাস 5 থেকে সাইকেল চাপিয়েও কিন্তু তাকেই বিয়ে করেছে। এনিওয়ে, আউট অফ কন্টেস্ট যদিও, বাট স্টিল। এই তো আমাদের ভালোবাসা সংসারে। কখন কে কখন পাল্টি খেয়ে যায় বলা যায়। তাই জন্য যাকে ভালোবাসলে আর অন্য কারুর ভালোবাসা ভালো লাগে না, সেই ভালোবাসাকে আমরা খুঁজছি না। এক নারায়ণ মত কো দুজা শ্রী ভগবান। সেই ভগবানকে যদি ভালোবাসতে পারি, তাই প্রেমিক যদি হতেই হয়, প্রেমিকা যদি হতেই হয়, সেই ভগবানের হও। এই সংসার বড় বিচিত্র। হ্যাঁ, সংসার अतीव विचित्र। बाद में रोना नहीं। সংসারে ভগবত প্রেমিক দুর্লভ, অতি দুর্লভ। শ্রী ভগবান যদি আমাদের সাধনলভ্য পাওয়ার বস্তু হইতেন
তবে তিনি বিনাশী হইয়া যাইতেন। ভগবান কিন্তু সাধনলভ্য বিষয় নয়। আমি এই করছি তাই করছি, আমি ভগবত পেয়ে যাব না। এইভাবে ভগবান পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না। ভগবান একমাত্র প্রেমের দ্বারাই পাওয়া যায়, ভালোবাসার দ্বারাই পাওয়া যায়। তাকে নিজের করে নিলে তবেই তাকে পাওয়া যায়। পূজা অর্চনা, নাম গান যা কিছু, এই সব কিছু কিন্তু মন শুদ্ধিকরণের জন্য। ভগবত প্রাপ্তি কোনো কার্যের দ্বারা হয় না, কোনো কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হয় না। ভগবত প্রাপ্তি একমাত্র প্রেমের দ্বারা হয়। তোমরা যাকে যাকে ইষ্ট করেছো তাকে ভালোবাসো, তাকে ভয় খেও না, তাকে প্রেম নিবেদন করো। তোমার যেটা সব থেকে মনের অন্তঃস্থলে, সেইটি তাকে দাও। তাই ভগবান পাওয়ার বস্তু নয় বা কৃতক বস্তু নন। বলে এই রে, তাহলে আমি কেন সৎসঙ্গ করব? আমি এসব শ্রবণ করবো, আগে তো বলতে পারতেন। প্রায় 1.5-2 বছর আমার নষ্ট হলো। ভাবলাম আমি গীতা পড়লেই ভগবানকে পাওয়া যাবে, এখন তুমি বলছো ভগবান পাওয়ার বস্তু নয়, তো মহা সমস্যা। আমি তাহলে করবো কেন এসব? ভগবান যদি নাই পাই, তাহলে আমি কেনই বা সৎসঙ্গ করবো? হরি ওম। আমি তো ভগবান পাওয়ার জন্যই করছি। আবার তুমি বলে ভগবানকে পাওয়া যায় না। বলে ভগবানকে পাওয়া যায় না কারণ ভগবান পাওয়ার বস্তু নন। কিন্তু ভগবানকে পেতে গেলে যে পূর্ব শর্ত চাই, সেটা কিন্তু এইগুলো। এইগুলো না করলেও আবার ভগবানকে পাওয়া যাবে না। কারণ এইগুলো তোমাকে তোমার ভগবত প্রাপ্তির অধিকারী করবে। যেমন ধরো, তুমি যদি কোনো চাকরির অ্যাপ্লিকেশন করো, তাহলে সেখানে তোমার যেমন রিকুইজিট কিছু তোমার কি বলে অধিকার থাকতে হবে, তবেই তো তুমি সেই চাকরিটা পাবে। সেখানে লেখা আছে আমাকে গ্রাজুয়েশন পাস করতে হবে, আমাকে এই পড়াশোনা করতে হবে, বা এই ট্রেনিং চাই, তবেই গিয়ে আমি ওই চাকরির অধিকার পাবো। তেমনি ভগবান সেবক যদি হতে চায়, ভগবান প্রেমিক যদি হতে চাও, তাকে যদি পেতে চাও, তাহলেও তো সেই অধিকার অর্জন করতে হবে। সেই অধিকার অর্জন হচ্ছে এই সৎসঙ্গ। সেই অধিকারকে অর্জন করার জন্য কিছু কর্মের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি যদি কর্মের দ্বারা পাওয়া যাইতেন, তবে তিনি আমাদের উৎপাদ্য বস্তু হয়ে যেতেন। তিনি উৎপাদ্য বস্তু মানে আমি কিছু কর্ম করছি, সেটা সাবমিট করব, তিনি পেয়ে যাব তাকে। সেই দোকানে যাব, তাকে পেয়ে যাব। ভগবান এরকম নন, তিনি উৎপাদ্য বস্তু নন। তিনি যদি উৎপাদ্য হতেন, তাহলে তিনি ধ্বংসশীল হয়ে যেতেন। বলে দাঁড়াও 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 দাঁড়াও, ভগবান কোনো পাওয়ার বস্তু নন যেমন, ভগবান কোনো জানার বস্তু নন যেমন, আবার ভগবান কোনো অজানা বস্তুও নন। এটাও শুনে যাও। কোথায় পালাচ্ছ? যেখানে যাচ্ছ সেখানেও পাবে না, পেলে এখানেই পাবে। জানলে এখানেই জানবে। তিনি যেমন জানার বস্তু নন, তিনি তেমনি অজানা বস্তুও নন। তিনি একমাত্র জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে তাকেই একমাত্র জানা যায় এবং জানা উচিত। কনফিউজিং। কারণ শাস্ত্র বলেন যৎকৃতকম তদ অনিত্যম। যেমন কৃষকের কৃষি কর্মাদি, তাই শ্রী ভগবান আমাদের অনুভব বেদ্য, কৃতক নন। কৃতক বেদ্য নন, তিনি অনুভব বেদ্য, তিনি অনুভবের বিষয়। ভক্তির দ্বারা তাকে উপলব্ধি হয় মাত্র। তিনি নিত্য বিরাজমান, তাহার অভাব কোনোদিনই নেই। তিনি আমাদের নিকট প্রচ্ছন্ন, অরৃতেন হি প্রৌথুরা। অজ্ঞানের দ্বারা তিনি আবৃত।
তাহলে কি তিনি এখানেই আছেন, আমার সব থেকে নিকটে, সব থেকে কাছে। তোমার দেহকে ভাবতে যতক্ষণ লাগছে যে এটা আমার, এটা আমি, তিনি তার থেকেও নিকটে। বলে তাহলে আমি বুঝতে পারছি না কেন? অজ্ঞানীর পর্দা। সেই অজ্ঞানীর পর্দাটাকে সরানোর জন্য আমাদের এই সৎসঙ্গ, এই শাস্ত্র চর্চা। কারণ সেই অজ্ঞানীর পর্দাটা এত দৃঢ় হয়ে আছে আমাদের মধ্যে, সেইটিকে সরানোর জন্য এই সৎসঙ্গ। শ্রী ভগবান আমাদের মনুষ্য দেহ দিয়েছেন তাকে উপলব্ধি করবার জন্য, এবং যাহাতে জন্ম মৃত্যুর কবল হতে আমরা চিরতরে রেহাই পাই তার জন্য। তাহলে মনুষ্য শরীর কেন? দুটোই উদ্দেশ্য। মনুষ্য শরীরের আর যা কিছু চেষ্টা, এই সমস্ত চেষ্টা অপচেষ্টা বলা যায়। মনুষ্য শরীরের এই দুটো লক্ষ্যে যদি চেষ্টা হয়, যেখানে হচ্ছে, যে স্তরে হচ্ছে, যখন হচ্ছে, তখনই জানবে মনুষ্য শরীর সার্থক হচ্ছে। যখন এই দুটি চেষ্টায় আমাদের মন লাগছে, আমাদের শরীর অতিবাহিত হচ্ছে। কি দুটো চেষ্টায়? একটা হচ্ছে ভগবানকে অনুভব করার জন্য যে চেষ্টা, শ্রী ভগবান কে উপলব্ধ করা, তাকে উপলব্ধিতে আনা, অনুভব করা যদি চেষ্টা হয়, সেই চেষ্টা হচ্ছে মনুষ্য শরীর সার্থক করার চেষ্টা। আরেকটা কি চেষ্টা? এই যে বারবার তোমাদের বলছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে। এই যে বারবার মৃত্যু, বারবার জন্ম নিচ্ছি আমরা, এর থেকে আমরা কি করে পরিত্রাণ পাই, নিস্তার পাই, তার চেষ্টা। এই দুটো চেষ্টা যদি না হয়, তাহলে মনুষ্য শরীর নিয়েও আমরা পশু জীবনী অতিবাহিত করছি, এটাই মেনে নিতে হবে। এবং যারা করছে তারাও তাই করছে। সে যত গুণী হোক, যত মানী হোক, যত যশ প্রাপ্ত হোক, যত তার ডিগ্রি থাকুক, এই দুটো যদি কেউ না করছে, তাহলে তার জীবনও পশু জীবনও, এটাই মেনে নিতে হবে। তাই আমরা দেখে নি যে আমাদের মধ্যে, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা কখনো এই দুটো করছি কি? আমাদের কাজের মধ্যেই হবে, কিন্তু এর থেকে বেরিয়ে হবে না। আচ্ছা, এর থেকে বেরিয়েও হবে যদি ঠিক ঠিক হয়, কিন্তু আমাদের এর মধ্যেই হবে। কি কি? এক হচ্ছে ভগবানের উপলব্ধি, এবং আমরা এমন কি করছি যা আমাদের এই মৃত্যুর কবল থেকে, জন্ম মৃত্যুর এই চক্র থেকে আমরা নিস্তার পেতে পারি। আমাদের সবার কিন্তু এই বিবেক জাগৃত হতে হবে। আমাদের সারা দিনের কি চেষ্টা হলো, যা আমরা একটু ভগবানকে উপলব্ধ করলাম নিজেদের জীবনে? আমাদের সারা দিনের কি চেষ্টা হলো, কি কর্ম হলো, কি চিন্তন হলো, কি কর্মচেষ্টা হলো, যেখান থেকে আমরা, শাস্ত্র বলছেন, গুরুদেব বলছেন, মুনি ঋষিরা বলছেন, যারা করে গেছেন, যারা পেরিয়ে গেছেন, তারা বলছেন যে চেষ্টার মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারি, সেই চেষ্টা কি আমার হয়েছে সারাদিন? সেটা ভাববো। আর গ্রীবাস্ত গ্রৈব কামিনীব, অজ্ঞতা বশত আমরা যেমন কলার বাক্স পেরায় খুঁজিয়া থাকি, কিন্তু জানি না যে হাড়টি গলাতেই আছে। এগুলো খুঁজবো কোথায়? ভগবান কোথায় খুঁজবো? এই মৃত্যুর হাত থেকে আমি কি করে বাঁচবো? কোথাও যেতে হবে? না না, কোথাও যেতে হবে না।
কিছু জানতে হবে, না না কিচ্ছু জানতে হবে না, বিশেষ কিছু লাফাঝাপি করতে হবে, কাজ করতে হবে, না না সেসবও করতে হবে না, পয়সা খরচা করতে হবে, কোনো পয়সা খরচা নেই। আমার গলার হার সেটা সব থেকে কাছে আছে, আমার ভগবান আমার কাছেই আছেন, সব থেকে কাছে, কোনো দূরে নেই, কোথাও যেতে হবে না, কোথাও মন্দির আশ্রম দৌড়াদৌড়ি করতে হবে না। তোমার সব থেকে কাছের যিনি, তিনি হচ্ছেন শ্রী ভগবান। আর তুমি কে সেই জানাটাই একমাত্র হচ্ছে এই জন্ম মৃত্যু থেকে বেরিয়ে যাওয়ার, নিষ্কৃতি পাওয়ার একমাত্র। দেখো তুমি কে, সেটা জানার জন্য কোথাও যেতে হবে নাকি? আমি কে সেটাই জানি না, ছোট্ট একটা প্রশ্ন জীবনের। আমি এত কিছু জানি, অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন আমার কাছে আছে, আর আমি কে তাই জানি না। অদ্ভুত ব্যাপার, তাই না? কাউকে জিজ্ঞেস করো, খুব জ্ঞানী গুণী মানুষ, তুমি কে হে? আমি এই, আমি অমুক, আমি তাই তমুক, সে জানি না সে কে। আমরাও জানি না আমি কে। এই করেই সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। আমি অমুক, আমি শরীর, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি পুলিশ, আমি ঘরের গৃহী, আমার এরা পুত্র, এরা কন্যা, এ আমার আত্মীয়, সে আমার পরিবার, আমার এইটা ঘর, আমার একটা নেই দুটো ঘর, আমার চারটে ঘর, পাঁচটা গাড়ি, এই সব আমি, এইভাবে আমাকে ব্যাখ্যা করছি। আমি প্রতিষ্ঠিত, আমি অপ্রতিষ্ঠিত, আমি সংসারী, আমি বৈরাগী, এইভাবে আমি আমাকে দেখছি। জীবন চলে যাচ্ছে, গলার হার গলাতেই রয়ে যাচ্ছে, তার খোঁজ আমি চারিদিকে খুঁজছি, পাচ্ছি না তাকে। আছে কোথায়? সে আমার কাছেই আছে। সেইরূপ আমাদের বিভ্রান্ত মনও শ্রী ভগবানকে বৃথা খুঁজিয়া বেড়ায়। খুঁজছে কাকে? ভগবানকেই। তুমি যেখানে যেখানে খুঁজছো, যা কিছু করছো, যা কিছু তোমার কর্মচেষ্টার একমাত্র উদ্দেশ্য সেই শাশ্বত ভগবানকেই খোঁজা। কিন্তু আমি জানি না, আমাকে কেউ বলেনি, আমাকে কেউ দিগদর্শন করেনি যে আমি যা খুঁজছি তা ভগবানকেই খুঁজছি। তাই আমি পাইও নি, খুঁজেছি তাকেই, তাকেই খুঁজেছি মাতার মাতৃত্বে, তাকেই খুঁজেছি পিতার পিতৃত্বে, তাকেই খুঁজেছি সন্তানের বাৎসল্যে, সেই তাকেই পেয়েওছি, কিন্তু আমি জানি না। তাকেই খুঁজেছি আমি বন্ধুত্বে, তাকেই খুঁজেছি আমি প্রকৃতির অদ্ভুত সুন্দর দর্শনে, কিন্তু আমি জানি না। আমি পেয়েওছি তাকেই, কারণ তিনিই সর্বরূপে ব্যাপ্ত, আমাকে কেউ সেটা বলেনি। শ্রী ভগবান আমাদের গলার হারের মতোই নিকটে আছেন, কেবল বিস্মৃতির স্মারকতা নাই। দেখো, গুরুদেব লিখছেন আমরা বিস্মৃত হয়ে আছি। পুত্র যে এসে বাৎসল্য সুখ দিচ্ছে, সে কে? সে তিনি ছাড়া আর কেউ নয়। আমার বন্ধু, আমার স্বামী, আমার স্ত্রী এসে যে আমাকে বন্ধুত্বের আশ্রয় দিচ্ছেন, সে কে? সে তিনি ছাড়া আর কেউ নয়। আমাকে আমার ঘর, আমার গৃহ, আমার এই সব কিছু যে লজ্জা নিবারণ করছে, আমাকে শান্তি দিচ্ছে,
সে কে? সে তিনি। আমি জানি না। সেজন্য আমাদের স্বাচ্ছা অনুভব বা স্বাচ্ছা দৃষ্টি চাই। কি না, এই সবকে তিনি মনে করা, এ যা পাচ্ছি এ সবই তিনি, এইটা স্বাচ্ছা দৃষ্টি। শ্রী ভগবান অজ্ঞতা জ্ঞাপক বস্তু নন, জ্ঞাত বস্তুরই জ্ঞাপক। তিনি কোনো অজ্ঞান জিনিস নন, ভগবান জ্ঞাতই। আমাদের অবিদ্যার জন্য তাকে আমরা ভাবছি তিনি অজ্ঞান। না, এই যা কিছু দেখছি সব কিছু তিনি। তাই শ্রী ভগবান আমাদের মনুষ্য শরীর দিয়াছেন স্বাচ্ছা অনুভূতির জন্য। এই মনুষ্য শরীর কেন পেয়েছি আমরা? সেই অনুভবটা করার জন্যই। মনুষ্যতর কোনো শরীর এই অনুভব করতে পারে না। আমি মনুষ্য শরীর নিয়ে এসেছি, ভগবান কৃপা করে দিয়েছেন এই অনুভবের জন্যই, যে তিনি সর্বত্র সর্বদা, তিনি সর্বত্র সর্বদা। তাকে আলাদা করে কোনো খোঁজার জন্য নেই। তিনি মাতৃরূপে আসছেন, তিনি পিতৃরূপে আসেন, তিনি ভ্রাতা রূপে আসেন, তিনি কন্যা পুত্র রূপে আসেন, তিনি আসছেন। ইয়ৎ কিঞ্চিম জগত্তিম জগত্তম জগৎ, এই জগতে 1 ইঞ্চিও কোথাও এমন নেই, কোনো বস্তু নেই যেখানে তিনি নেই, তার বর্তমানত্ব নেই। তিনি আছেন বলেই আমার ভালো লাগছে, তিনি আছেন বলেই আমি সেটাকে বুঝতে পারছি, অস্তি। তিনি আছেন বলেই আমি তাকে দেখতে পাচ্ছি, ভাতি। তিনি আছেন বলেই আমার প্রিয় লাগছে কোনো বিষয়, প্রিয়, অস্তি ভাতি প্রিয়, অস্তি ভাতি প্রিয়, সৎ চিত আনন্দ। তিনি আছেন বলেই এই সত্যতাটাকে আমি দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। আমি আছি এই উপলব্ধিও তিনি সৎ। এই সতের বোধ আছে বলেই আমি বুঝতে পারছি আমি আছি এবং আমি থাকতে চাই, কারণ আমি সৎ। বাকি সবকিছু যদি নষ্ট হয়ে যায়, আমি কিন্তু বলবো না আমি থাকতে চাই। এই বোধটা, এই যে সতের, সৎ মানে কি? সত্যতা, এটা নিরন্তর থাকার অনুভূতি বা নিরন্তর থাকার ইচ্ছা, এটাই হচ্ছে সৎ। আর তাই তুমি। তাই আমরা শেষ হতে চাই না, আমরা মৃত্যু চাই না। এবং আমাদের যে মৃত্যু চাই না এবং আমাদের যে মৃত্যু নেই, এই দুটো যে এক, এইটা কেউ আমাকে বলেনি। তুমি চাইছো না কারণ তুমি সেইটাই, তোমার নেই তাই জন্যই তুমি চাইছো না। তোমার মৃত্যু নেই, তুমি সেই সৎ। আমারই কখনো কখনো বিভিন্ন চিন্তনে ধরা পড়ে বিবেকের বিভিন্ন ছোটখাটো সূক্ষ্ম অনুভূতিগুলো, সেগুলো কে? সেগুলো সেই তিনি, চিৎ রূপে তিনিই আমাকে ধরা দিচ্ছেন। একাগ্র চিত্ত কখনো না কখনো তো আমার হচ্ছে। সে কে? সে তুমি। তাই জন্য তোমার ইচ্ছা করে একটা নিরন্তর শান্তি পেতে, তোমার ইচ্ছা করে একটা সুখ পেতে, কারণ তুমি সুখ স্বরূপ। কারণ যা কিছু বস্তুর তার উৎস, সে তার উৎসের দিকে ফিরে যেতে চায় সব সময়। এই সংসারে জানবে, যা কিছু জিনিস সে তার উৎসের দিকে যেতে চায়। তুমিও যেতে চাও কি? একটা নিরন্তরতার দিকে, একটা স্থায়িত্বের দিকে। কেন? কারণ তুমি তা।
সেই সাচ্চা অনুভূতি হয় চিত্তবৃত্তি নিরোধের দ্বারা। তাহলে আমার কি চেষ্টা হলো এতদিন? আমি কেন করব সৎসঙ্গ? আমি কেন করব প্রাণায়াম? আমি কেন একটু ধ্যান করব? আমি কেন পুজো করবো? আমি কেন ভগবত সেবা করব? আমি কেন আসবো? না, কারণ হচ্ছে অনুভূতিটা পেতে হলে আমার যে চিত্তবৃত্তি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেগুলোকে টেনে এনে এক জায়গায় করা, চিত্তবৃত্তিকে নিরোধ করা। চিত্তের যে বৃত্তি বিভিন্ন জায়গায় বাইফার্কেট হয়ে যাচ্ছে তাকে কনসেন্ট্রেট করা, তাকে কনসেন্ট্রেট করে নিয়ে এসে এক জায়গায় স্থিত করার নামই হচ্ছে সাধনা, প্র্যাকটিস, যেটা আমরা কালকে বললাম। আর সেই প্র্যাকটিস জানবো কোথায়? সৎসঙ্গে এসে। সেই জন্যই সৎচর্চা, সেই জন্যই সদ্গ্রন্থের পাঠ, সেই জন্যই ভাগবত কথার শ্রবণ। চিত্তবৃত্তি নিরোধ করতে হবে আমাদের, সেটা সবার মাঝে। সেটার জন্যই যোগ, এই যে 4টে যোগের কথা বলি, সেটাই হচ্ছে জ্ঞান যোগ, সেটাই হচ্ছে কর্মযোগ, সেটাই ভক্তি যোগ, সেটাই তুমি বসে ধ্যান যোগে, অষ্টাঙ্গ যোগে তুমি করতে পারো। আর আমাদের পথ হচ্ছে সবকটা, আমরা সবকটাই করছি কিন্তু আমরা জানি না। করে যেটা পাচ্ছি সেটা ভাবছি সংসার, শুধু মোড়টা ঘুরিয়ে দিয়ে করে যেটা পাচ্ছি ভাবো সেটাই ভগবান। পতির প্রসন্নতা, স্ত্রীর প্রসন্নতা, মাতা পিতার প্রসন্নতা, প্রসন্নতা, প্রকৃতির প্রসন্নতা, আর কিছু নয়, ভগবত প্রসন্নতা। আমি কিন্তু ওইখানে না ফেসে গিয়ে যদি ওইটাকেই আমি ভাবি এটাই ভগবত প্রসন্নতা, তাহলে বেড়া পার হয়ে গেলাম। আমি ভাবছি আমি এদেরকে প্রসন্ন করে দিই, আমি প্রসন্ন, এরা যদি প্রসন্ন হয় তাহলে আমি এদের কাছ থেকে কিছু পাবো, ব্যাস। এই জায়গাটার মোড়টাকে ঘুরিয়ে দিয়ে আমি আমার কিছু চাই না, এরা প্রসন্ন হয়ে গেলেই ভগবত প্রসন্নতা পেয়ে যাব। আর আমার ওটাই চাই, আমার এদের কাছ থেকে কিছু চাই না, আমার কি চাই? ভগবত প্রসন্নতায়। তাই জন্য এরাই এসছেন তার রূপে, সে যে কেউ হোক, সে একটা ছোট কীট হতে থেকে একটা বড় প্রাণী যারা আমার কাছে আসছে, এ সবাই প্রত্যেকের প্রসন্নতা। আমি নিরন্তর কাজ যদি করি তাহলে সেটাই হবে ভক্তি যোগ, সেটাই হবে কর্মযোগ, সেটাই হবে জ্ঞান যোগ, সেটাই হবে আমার ধ্যান। বৃত্তি জ্ঞান প্রভুকে প্রকাশ করতে পারে না, একটা কথাই যেন অদ্ভুত। তিনি স্বপ্রকাশ। আমি যখন ভাববো যে আমার বৃত্তি দ্বারা আমি প্রভুকে প্রকাশ করে নেব, না, বৃত্তি জ্ঞান প্রভুকে কখনো প্রকাশ করতে পারেন না। একটু বুঝিয়ে বলো। বলে এই যে আমি বিভিন্ন আমার যে চিত্তবৃত্তি বিভিন্ন জায়গায় যাচ্ছে, চিত্তবৃত্তি মানে চিত্তের কাজ, তা সেটা বৃত্তি স্বরূপ, সেটা সুবৃত্তি হোক কুবৃত্তি হোক। কুবৃত্তি তো কখনোই আমাকে প্রভুর দিকে টেনে নিয়ে যাবে না, সুবৃত্তি যদি আমাকে নিয়ে যায়, কিন্তু তবুও সুবৃত্তিরও একটা, সুবৃত্তি মানে সুচিন্তন, আমার যে ইন্দ্রিয়ের যে বৃত্তি, ইন্দ্রিয়ের বৃত্তি মানে ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এবং কি কর্ম ইন্দ্রিয় যেগুলো, সেগুলো তার সেই ইন্দ্রিয়গুলো নয়, তার যে কর্মচেষ্টা, তার যে তার যে কর্মের যে সূক্ষ্ম ভাগ, সেটাকে বলে বৃত্তি। চক্ষুর বৃত্তি কি? দৃষ্টি, এটা হচ্ছে বৃত্তি। চক্ষুর বৃত্তি হচ্ছে দৃষ্টি, রূপ, এটা হচ্ছে বৃত্তি। আমি সেই বৃত্তিকে কোথায় লাগাবো? না সংসারের রূপে নয়, আমি সেই একই বৃত্তিকে লাগাচ্ছি ভগবত রূপ দর্শনে। আমি সেই রূপে দর্শন করছি সংসারের বিভিন্ন সৃষ্টিতে।
নাকের বৃত্তি কি? ঘ্রাণ, গন্ধ। বৃত্তি কি? গন্ধ। গন্ধটা হচ্ছে বৃত্তি। এটা আমি কিসে লাগাচ্ছি? প্রভুর জন্য সুন্দর একটি ধূপ কিনে নিয়ে এসেছি আমি। সব থেকে ভালো ধূপটা কিনে নিয়ে এসেছি, আমি সেইটা জ্বালিয়েছি। তার গন্ধ। প্রভুর চরণে অর্পিত তুলসীর গন্ধ নিচ্ছি, প্রভুর চরণে অর্পিত পুষ্পের গন্ধ আমি একটু নিচ্ছি। আগে পুষ্পকে অর্পণ করতে হয়, তারপর যখন সেটা সেখান থেকে সরিয়ে নেবে, অবশ্যই ঘ্রাণ নিও তার, সেই ঘ্রাণে। আমি এমন কোনো ঘ্রাণ নেব না যা প্রভুর পছন্দ নয়, আমার ইষ্টের পছন্দ নয়, এমন কোনো ঘ্রাণে আমি নিজেকে মজাবো না। এই হচ্ছে বৃত্তি। দেখো, কিন্তু বৃত্তি জ্ঞান মানে এই বৃত্তিকে প্রভুকে প্রকাশ করবে না। এই বৃত্তি করলে কি হবে? আমার অজ্ঞান অন্ধকার গুলো আস্তে 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 সরে যাবে। আমার ওই বৃত্তির কারণে আমার যে সংসারের সাথে যে অ্যাটাচমেন্ট, আসক্তি হচ্ছিল, সেই আসক্তিটাই আমার আস্তে আস্তে বিরক্তিতে পৌঁছবে, বৈরাগ্যে পৌঁছবে। আমার সেই মানসিক দশায় প্রভু যে স্বয়ং প্রকাশিত, তাই আমি উপলব্ধি করব যে প্রভু তো প্রকাশিতই ছিলেন, আমি খালি দেখছিলাম না তার দিকে, কারণ আমার বৃত্তি অন্য জায়গায় ছিল। তো এই শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বৃত্তি। এগুলোকে সুপথে চালিত করতে হয়। তাহলে এই বৃত্তিগুলোর সাথেই আমার যে আসক্তিপূর্ণ ব্যবহার হচ্ছিল, যে অ্যাটাচমেন্ট ছিল এতদিন, সেই অ্যাটাচমেন্ট এই বৃত্তিগুলোর সাথে আস্তে 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 আমার কমে যাবে, বিরক্তি হবে। কালকে যে কথাটা বললাম না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না দু রকম ভাবে হতে পারে। এক হচ্ছে ডিপ্রেসিভ মাইন্ডও বলে আমার কিছুই ভালো লাগছে না। নিজেকে জাজ করবে কি করে যে আমি ডিপ্রেশনে আছি না ভগবত ভক্তিতে আমার এগোচ্ছে? যখন দেখবে ভগবত কথায়, ভগবত চর্চায়, জ্ঞান চর্চায়, শাস্ত্র চর্চায়, সৎ গ্রন্থের চর্চায়, সৎ সঙ্গে যখন আমার মন লাগছে, আর সংসারটা আমার ভালো লাগছে না, তখন জানবে ঠিক রাস্তায় আছো। আর জানছো যে না আমার ওটাও ভালো লাগছে না, ভগবত সেবাতেও ইচ্ছা নেই, আমার সদ্গ্রন্থও ভালো লাগে না, আবার সংসার ভালো লাগে না, তাহলে ইমিডিয়েট ইউ শুড গো টু দ্য সাইকিয়াট্রিস্ট। তোমার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, পাগলের ডাক্তারকে। কারুর যদি না হয় তাকে বলো না না না, এটা বৈরাগ্য নয়, বৈরাগ্য এত চারটিখানি জিনিস নয়, এটা বৈরাগ্য নয়, ভুল ভেবো না, ইমিডিয়েট গিয়ে ওষুধ খাও। যার নামে মন নেই, যার নাম করতে ভালো লাগছে না, যার ভগবত কথায় ইচ্ছা নেই, বা যার একটু ধ্যান চুপচাপ বসতে তার মন নেই, যার সবসময় কাউকে না কাউকে চাই, হ্যাঁ, কিছু শোনানোর জন্য, শোনার জন্য তার মন নেই, ভগবত কথা শ্রবণে যার মন নেই, তাকে বলো তুমি ডাক্তার দেখাও ইমিডিয়েট। তোমার সিচুয়েশন খুব একটা ভালো নয়, না এখন তুমি গিয়ে দেখাও, নাহলে ও পরে ও সবাই মিলে তোমাকে নিয়ে গিয়ে দেখাবে। তাই কেবল অজ্ঞানতাটাকে নাশ করা, ভগবান বলছে এই অজ্ঞানকে নাশ করো। যেমন গলার হার সকলেই দেখিতে পাইতেছে, অথচ কেবল আমি ভ্রম বসে তাকে গলায় নাই বলিয়া মনে করতেছি। গলায় কোনটি আছে, এই যে কোনটি, আমি দেখতে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি আমার কোনটিটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, গলায় হার নেই, কোথায় গেল, কোথায়, আহারে মুক্তোর হার ছিল, ছিঁড়ে চলে গেল, দেখতে পাচ্ছি না তো, আয়না ভেঙে গেছে সব, আমি কোনো আয়নার কাছে যাইনি তো। আয়না মানে যিনি তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ, যিনি বলবেন তুমি যাকে খুঁজছো সেটা তুমি, তোমারই ভেতরে আছে। সেই সদ্গ্রন্থ, সেই সৎ পুরুষ, সেই সৎ পুরুষ মানে পুরুত ঈশী বস পুরুষ, মানে সেই ব্যক্তি
তার সঙ্গ তো করছি না। তাই আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। একমাত্র মনুষ্য শরীর ছাড়া এই অজ্ঞানতাকে নাশ করা কোনো পশু জনমেই সম্ভব নয়। তাই জন্য আমি সৎসঙ্গ করি। আমি মনুষ্য শরীর নিয়ে এসে আমি এটা জানবো যে আমার এই মনুষ্য শরীরের সাথে বাকি সৃষ্টির কি পার্থক্য। এই মনুষ্য শরীরকে কেন এত উচ্চ স্থানে রাখা হয়েছে? শুধু ভোগ ভোগ করার জন্য? হুম, ইন্দ্রিয় ভোগের জন্য? আমি সব থেকে ভালো ইন্দ্রিয়টাকে ভোগ করতে পারি। আরে না না, তোমার এক একটা ইন্দ্রিয় দিয়ে প্রমাণ করে দেওয়া যাবে যে তোমার ইন্দ্রিয় থেকে পশুদের মধ্যে এই ইন্দ্রিয় ভোগ আরো বেশি তীব্র, এবং তারা তোমার থেকে অনেক বেশি ভোগ করে, যে কোনো ইন্দ্রিয়। তোমার মনুষ্যের ইন্দ্রিয় ভোগ খুবই লিমিটেড, তারা পারে না। তাদের আহিংকে বলে একটা কথা আছে জানো, ভোগ করার ক্ষমতা নাই কিন্তু ভোগ করার ইচ্ছা প্রবল। আমাদের তাই দশা। কিন্তু তুমি যেটা পারো সেটা আর কেউ পারে না, সেটা হচ্ছে নিজেকে চিনতে। আমি কে, এই প্রশ্নটা নিজেকে করতে পারো তুমি একমাত্র, এবং তুমি খুঁজে বার করতে পারো তুমি কে। হু অ্যাম আই, দ্য বিগেস্ট কোশ্চেন অফ দ্য ওয়ার্ল্ড। কেউ খুঁজি না আমরা, সব খুঁজি আমি কে, এটা কেউ খুঁজি না। আচ্ছা, খুঁজলাম, জানলাম, কিন্তু উপলব্ধি হলো কি? কই হলো না তো। তার রাস্তা, তার রাস্তা খুঁজি। উপলব্ধি করা যায়? বলছে হ্যাঁ করা যায়। বললে একটা জিনিস হচ্ছে প্রশ্ন, তারপর হচ্ছে সেই প্রশ্ন কেন, কেন করব সেই প্রশ্ন। আর তুমি বলছো আমি কে, এই এই প্রশ্নটা তুমি করো, প্রথমেই হচ্ছে যেন সিম্পল একটা সাধারণ ভাবে যে কোনো বাচ্চা ছেলেকেও বলবে যে আরে বাকি সব প্রশ্নের উত্তর জানো, তুমি কে তুমিই জানো না। এটা হাস্যকর ব্যাপার নয়? একটু চিন্তা করে দেখলাম ব্যাপারটা তো খুব খারাপ বলছে না, কথাটা তো ঠিকই বলছে, বাকি সবই জানি, আমি আমাকে জানি না। আমি কি আমি জানি না? বলছে না না তুমি জানো না। বললেন কে বললো জানি না? আমি তো জানি আমি এই শরীর। না, বলি এই শরীর তুমি নও। কেন, কেন নই? দেখো, চোখ দিয়ে তুমি একটা বস্তুকে দেখছো, তাহলে চোখ আর সেই বস্তুটার মধ্যে পার্থক্য আছে কি নেই? সবাই খুব ভালো করে শোনো, দিগদৃশ্য বিবেক বলছি আমি। আমি একটা বস্তুকে দেখছি, তাহলে সেই বস্তুটার সাথে আমি কি দিয়ে দেখছি? চোখ দিয়ে দেখছি। তাহলে সেই বস্তুটা আর চোখটা দুটো আলাদা জিনিস, এটুকু আমি মানছি কি মানছি না? আচ্ছা, আমার চোখ আছে আমি কি করে জানবো? সিম্পল, আমি দেখতে পাচ্ছি। তাহলে কি দিয়ে জানলাম? আমি চোখ দিয়ে চোখকে জানলাম না, চোখের বৃত্তি দিয়ে চোখকে জানলাম। বোঝাতে পারছি তোমাদেরকে? চোখের বৃত্তি যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে আমি জানতে পারলাম যে চোখ আছে। বলে আয়না, না না না, আয়না তো একটা মাধ্যম। তুমি কি দেখতে পাচ্ছ তোমার চোখকে? কোনোদিন কোনো চোখকে কেউ দেখতে পেরেছে নিজের চোখকে অন্য কোনো মাধ্যম ছাড়া? তুমি তো মাধ্যম নিচ্ছ। তাহলে কিভাবে তুমি বুঝতে পারছো যে তোমার চোখ আছে? না, অন্য একটা বস্তু তোমার সামনে প্রকাশ হয়েছে, তাই জন্য তুমি বুঝতে পারছো যে তোমার চোখ আছে। তাহলে চোখ আর ওই বস্তু দুটো আলাদা, এটুকু বুঝতে পারলাম। এবার তুমি কি বললে যে চোখ দ্বারা আমি কিন্তু চোখকে বুঝতে পারলাম না, চোখের বৃত্তি দ্বারা আমি চোখকে বুঝতে পারলাম। তাহলে এই চোখের বৃত্তি যে, সেটা কি দেখলো? চোখের বৃত্তিটাকে কি অনুভব করলো? চোখ। চোখ তো তাহলে যন্ত্র। তাহলে চোখের যে এই বৃত্তি দৃষ্টি, এটাকে কে দেখলো? এটাকে দেখলো মন।
কারণ আমি মন যদি আমার বৃত্তির সাথে সংযোগ না হয় তাহলে আমি দেখেও দেখব না। তাই চোখের যে এই বৃত্তি, এই যে দৃষ্টি বৃত্তিটাকে, রূপের বৃত্তিটাকে কে দেখলো? মন। তাহলে মন আর চোখ এই দুটো আলাদা। এটাকে এস্টাবলিশ হয় কি হয় না? এইটা এস্টাবলিশ হলো যে মন আর চোখ আলাদা। চোখ মানে শরীর। চোখ মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেই শরীর তৈরি, যে 24টা ইন্দ্রিয় আছে আমাদের, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 11 ইন্দ্রিয়, 24 তত্ত্ব, যাকে সে ছাড়ো সাংখ্যযোগে আছে। তো মূলত যে 11 ইন্দ্রিয় আমরা দেখতে পাচ্ছি, সেই ইন্দ্রিয় তাহলে আমি নই। কারণ আমি প্রথমে পর্যন্ত ভেবে নিয়েছি যে আমি মন, তাহলে আমি মন নই। তাহলে এই শরীর আমি নই, বা মন এবং শরীর, ঠিক আছে, মনও যদি আমি নিজেকে ভেবে নিয়ে থাকি তাহলে মন এবং এই শরীর যে আলাদা সেটা প্রমাণিত হলো। তাহলে আমি এই শরীর নই। তাহলে শরীরের নামও আমি নই। এই শরীরে একটা নাম দেয়া হয়েছে, সেটাও আমি নই। তাহলে নাম নই, আর এই শরীরের রূপও আমি নই, আমি মন। এই পর্যন্ত ঠিক আছে, সবাই মেনে নিলে? তারপর বলছে, আচ্ছা মনে কি কি হয়? মনে দুঃখ হয়, মনে সুখ হয়, সুখের অনুভূতি মনে হচ্ছে, দুঃখের অনুভূতি মনে হচ্ছে। তাহলে তুমি যখন ঘুমিয়ে যাও, স্বপ্ন দেখো, তোমার যে দুঃখের জন্য তুমি এতক্ষণ অনুভব করছিলে, ঘুমিয়ে গেলে কই সেই দুঃখের অনুভব নেই তো? ঘুম থেকে জেগে ওঠার পরে বলবে, উফ, কালকে সকালবেলা, কালকে রাত্রে কি কষ্ট ছিল, এই ঘুমটা হয়ে একটু যেন কষ্টটা কমলো। তাহলে এই যে ঘুমটা হলো, এর অনুভূতি কি করলো? মন যদি থাকতে তাহলে তো সেই কষ্টের অনুভূতি হতো। কি আনন্দ লাগছে না বেশ? এই পাওয়া গেছে, তাহলে আমি মন নই। এই তো দারুণ ব্যাপার হলো একটা। এতদিন তো ভাবছিলাম আমি মন, তাহলে আমি মনও নই। আরে তাহলে আমি কে? তাই তো, যখন ঘুমিয়েছিলাম তখন মন কোথায় ছিল? মন যদি থাকতে তাহলে তো দুঃখ যন্ত্রণা সবকিছুর অনুভব হতো, কষ্টের অনুভব হতো, হারিয়ে যাওয়ার অনুভব হতো, পাওয়ার সুখ হতো। কই তখন তো কিছু হচ্ছে না। ঘুমের মধ্যে তো আমি নাচছি না, যেটা প্রাকৃত পেয়েছি। ঘুমের মধ্যে স্বপ্নে কিছু দেখে নাচছি, সেটা আলাদা কথা, সেটা তো নিজের সৃষ্টি, আলাদা একটা জগৎ। আচ্ছা সেখান থেকেও বোঝা যায় যে এগুলো আমি নই, সেটাও একদিন ব্যাখ্যা হবে। তাহলে বোঝা যায় যে মনও আমি নই। তাহলে এর পরে পরেও কেউ একজন আছে, যে মনকে অবজার্ভ করছে, মনকে যে দেখতে পাচ্ছে, বা মন আছে নেই এই ভাব যার আছে, সে তুমি। এটা তো আমি জানলাম। এটাকে বলে দিক দৃশ্য বিবেক, বেদান্তের একটা স্থির। তাহলে আমি শরীর নই, আমি ইন্দ্রিয় নই, আমি নাম নই, আমি সম্পর্ক নই, আমি এর থেকে আরো সূক্ষ্ম মন, আমি মনও নই। এরপরে যে যে সবকিছু দেখছে, আমি সে, আমি দ্রষ্টা। দৃশ্য যা কিছু আছে, এই সব কিছু কিন্তু আমি নই। যা কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, তা আমি নই। এই সমস্ত অবজেক্ট আমি দেখতে পাচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছি, এই আমিটা হচ্ছে আমি, আমি দ্রষ্টা। কেউ একজন যে দেখছে, সে আমি। এই আমিকে বুঝতে হবে। এই আমিকে কে বুঝতে পারবে? একমাত্র মনুষ্য বিবেক। তোমার শুদ্ধ চেতনাই এই আমিকে অনুভব করতে পারবে।
আর সেটা কাঁচা আমি দিয়ে হবে না। ভগবান বলছেন সেটা পাকা আমি করে তবে বুঝতে পারবে তুমি সেই আমিকে। তাহলে পাকা আমি করতে গেলে কি করতে হবে? গীতা ক্লাসে আসতে হবে। সিম্পল কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। প্রত্যেকদিন শ্রবণ করতে হবে। বারবার বলি কি উপায়? শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন। যেটা শুনলাম সেটা মনন করি এবং সেটা কাজে নিয়ে আসার চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে। এটাই সাধন, এটাই প্র্যাকটিস। হঠাৎ করে কিছু হয়ে যাবে না, কিছু জাদু হবে না। ভগবান বলছেন যে কিছু এর মধ্যে কোনো জাদুকাঠি নেই যে দিয়ে বুলিয়ে দেওয়া যায় যে কালকে অনুভব হয়ে গেলাম আমি। না না না, সাধন করতেই হবে, একটু বসতে হবে, একটু আমাকে ভাবতে হবে চাই। বলে তুমি তো মহা সমস্যা করছো, তুমি গীতার দিনও বিবেকের কথা বলছো, বিবেককে ঠেস দিচ্ছ, আবার এই ভগবত শোনাচ্ছ সেখানেও বিবেকের। তুমি তো মহা সমস্যায় ফেললে। ধুর, কারণ আমরা ওইখানে ল্যাক হয়ে যাচ্ছি, মনটা তৈরি হচ্ছে না। বারবার পরীক্ষা দিচ্ছি, হায়ার সেকেন্ডারি ফেল করে যাচ্ছি, তাহলে গ্রাজুয়েশন করব কি করে? আমরা যে পড়াশোনা করতে চাইছি, যেটা জানতে চাইছি সেটা হচ্ছে গ্রাজুয়েশনের লেভেল, কিন্তু আমরা তো ক্লাস 5ই উত্তীর্ণ হতে পারছি না। আমরা কি করে সেটা সেই পড়াশোনাটাকে বুঝবো? আমাদের সামনে তো পড়িয়েই তো চলে যাচ্ছে। আহ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি পড়িয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমার মাথাতেই ঢুকছে না। কারণ আমি তো ক্লাস 5ই পাস করিনি এখনো। ক্লাস 5 পাস করা মানে হচ্ছে কাঁচা আমিটাকে পাকা আমি করা। ভগবান বলছেন যে আমি সংসারের, আমি এই দেহের, আমি এই আমি এই সমস্ত যা দেখছি তাই, সেখান থেকে আমি ভগবানের, আমার উৎস ভগবান, আমার গন্তব্যও ভগবান, আমি সেই তার কাছে এসছি, তার কাছেই আমায় যেতে হবে। এই ধারণা যার দৃঢ় হচ্ছে তিনি পাকা আমিকে ধরছেন, তার আমি আস্তে আস্তে পাকছে, সে অধিকারিত্ব হচ্ছে ওই শাস্ত্রকে বোঝার, জ্ঞানকে ধারণ করার। তো তোমরা তার চেষ্টা আমরা সবাই মিলে করি। আজকে খুব একটি সুন্দর দিন, দেখেছো? ভাগ্যিস মনে করে দিলে, যেতে যেতে রাত পর্যন্ত স্নানই করা হয়নি। আজকে সকালবেলা গুরুদেব পাইয়ে দিলেন বিগ, এখানে একটা বিগ বাস্কেট আছে, অনেক জায়গায় যারা বিগ বাস্কেট টাটার একটা এন্টারপ্রাইজ, বিগ বাস্কেটে সবজি অর্ডার করতে গিয়ে দেখছি যে সেখানে কুম্ভের জল পাওয়া যাচ্ছে, মহাকুম্ভের জল, প্যাকড জল পাওয়া যাচ্ছে। না না না, যাই জল দিক, যে যেভাবে ব্যবসা করুক, আমাদের বিশ্বাসে অ্যাটলিস্ট আজকে দেখো মাঘী পূর্ণিমায় ভগবান গুরুদেব কুম্ভের জল পাইয়ে দিচ্ছেন, আর কি চাই? তো সেই জল এনে এখনো স্নান করা হয়নি, তোমাদের বললাম বলে মনে পড়ে গেল, সামনে রাখা আছে, একটু মাথায় ঢালতে হবে। তো আজকে খুব সুন্দর একটি দিন, মাঘী পূর্ণিমার দিন, অপূর্ব দিন একটা। আজকের দিনে এক মহান সাধকেরও জন্ম, মহান সাধক না, সাক্ষাৎ ভগবানের অবতার রবিদাস, রবিদাসের জন্ম। ভেবেছিলাম তার সম্বন্ধে বলবো, কিন্তু কেন জানি না, ভগবান বললেন আগে মনুষ্য শরীর কেন পেয়েছি সেটা তো জান। তো সেই রবিদাসের কথা একদিন তোমাদের শোনাবো, রবিদাসের কথা, রবিদাসের কথা। সেই তাঁর জয়ন্তী ছিল, এই তাঁর জয়ন্তী আছে, যিনি আহ আমাদের মীরাজির গুরু, মীরাবাই, তাঁর গুরুদেব ছিলেন রবিদাস। যদিও তিনি সমকালীন ছিলেন না, তিনি সব মানে তাকে এসে দর্শন দিয়ে তাকে মন্ত্র দীক্ষা দেন। তার 100 বছর আগে রবিদাসের আহ
শরীর সমাপ্ত হয়, কিন্তু মীরাবাইকে এসে তিনি দীক্ষা দিয়েছেন। হ্যাঁ বলো, কন্যা কুসুম বলো। তার আগে আরেকজনকে হাত তুলেছিল, বলো কন্যা কুসুম বল। জয় গুরু রাধে শ্যাম। হুম, আমি একটা কথা শেয়ার করব সবার সাথে। হ্যাঁ নিশ্চয়ই করো। আজকে বাবা যখন মগরা গেছিল বললাম তোমাকে সকালবেলায়, হুম, তো 40 জন নাগা বাবাকে দেখেছে, 50 জনও হতে পারে। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, সাধু দর্শন অতি দুর্লভ, অতি দুর্লভ। জয় গুরু রাধে শ্যাম। অহমেবাসমেবাগ্রে নান্যে, এটা হচ্ছে চতুশ্লোকী ভাগবত। যারা যারা জানো না তাদেরকে বলে দিই, চতুশ্লোকী ভাগবত গ্রুপে আবার আমি দিয়ে দেবো, পারলে এটা অবশ্যই কণ্ঠস্থ করার চেষ্টা করবে। এই চতুশ্লোকী ভাগবত পাঠ বা এই চতুশ্লোকী ভাগবতকে যদি আমরা আহ বলতে পারি, কণ্ঠস্থ করতে পারি, তাহলে সমগ্র ভাগবত পাঠেরই ফল পাওয়া যায়, এমনটা বলেন মহাপুরুষেরা। যদিও সেটা বলে শুধু এটা করেই ভাগবত শ্রবণের ন্যূনতা রাখা উচিত নয়, অবশ্যই ভাগবত শ্রবণ করা উচিত, কিন্তু এই চতুশ্লোকী ভাগবত যদি আমরা নিত্য পাঠ করতে পারি, তাহলে কিন্তু ভাগবত পাঠের ফল পাওয়া যায়। আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো, আবার আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সবাই এটা শ্রবণ করবে প্রত্যেক দিন। অতি পুণ্যদায়ী। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च योऽवशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तत् विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्यां यत् সর্বত্র সর্বদা। এটা হচ্ছে চতুশ্লোকী ভাগবত। এই চতুশ্লোকী ভাগবত নারায়ণ নারদ মুনি ব্যাসদেবকে অর্পণ করেন, আর ব্যাসদেব সেই এই চতুশ্লোকী ভাগবত থেকেই 18,000 শ্লোক বিস্তীর্ণ করে ওটা ভাগবত রচনা করেন। এটা আমাদের জানা উচিত, তোমরা প্রত্যেকে শ্রবণ করো এই বংশী বিভূষিত করান্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং না জানি। এটা হচ্ছে শব্দের মানে বুঝে মন্ত্র জপ করা। একটা জায়গায় মমিতা মালিকে ছিল, দাদা এইটুকু বুঝিয়ে দেবেন যে শব্দের অর্থ বুঝে মন্ত্র জপ করা আবার কি? মন্ত্র জপ করা মানে এই যে কৃষ্ণ কথাটা বললাম, এই কৃষ্ণের মানে কি? এই যে গোবিন্দ কথাটা কোথাও যদি মন্ত্রে থাকে, গোবিন্দ কথা বলছি, কৃষ্ণ বলছি, তার মানে কি? এটা হচ্ছে শব্দের মানে বুঝে। দেখো কি সুন্দর কৃষ্ণের মানে। হ্যাঁ, বংশী বিভূষিত করান্নবনীরোদিদাভাত। আমি যখনই কৃষ্ণ বলছি তখন সামনে যেন ওই ছবি ফুটে ওঠে। কৃষ্ণ মানে যিনি কর্ষণ করছেন সবাইকে, তাঁর দিকে আকর্ষণ করছেন, যে শক্তি যে তত্ত্ব, তিনি হচ্ছেন কৃষ্ণ। আবার কৃষ্ণ তত্ত্ব এটাও বলে যে তার ভক্তি তার সমস্ত জীবের পাপ হরণ করে নিচ্ছেন, কর্ষণ করে নিচ্ছেন, তিনি কৃষ্ণ। এইভাবে তত্ত্ব বুঝে আমি কৃষ্ণ যদি বলি, তাহলে হচ্ছে তার মানে বুঝে মন্ত্র জপ করা। বুঝতে পারলি মা? তো এইভাবে আমার মন্ত্রে ধরো হে গোপাল হে পরম হে ভুবনাইক বন্ধু বলছি। হে গোপাল মানে, হে গোপাল, তিনি গো মানে হচ্ছে
এই সমগ্র চরাচর যত দিক তাকে গো বলা হয়। তিনি যে যে এই সমস্ত দিককে পালন করছেন তিনি গোপালন। গো মানে আমার ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় সমস্তকে গো বলা হয়। এই আমার ইন্দ্রিয়কে যারা পালন করছেন, যিনি পালন করছেন তিনি হচ্ছেন গোপাল। এই মানে বোঝে। গো মানে সমস্ত গোবৎস, তার যিনি পালক সেই গোপাল, নন্দন নন্দন। এই এই যে মানে বুঝে, শব্দের মানে বুঝে মন্ত্র জপ। আমি যেটাই বলছি, যে বীজ মন্ত্র বলছি তার মানে কি, সেটা জিজ্ঞেস করে নেওয়া উচিত গুরুদেবকে, যার কাছে আমি মন্ত্র পেলাম, দিয়ে তার মানে বুঝে যদি সেই চিন্তনের সাথে, আমি যখনই কৃষ্ণ বললাম আমার সামনে চিন্তন এলো, বংশী বিভূষিত, বংশী বিভূষিত মানে বাঁশ, বংশী বিভূষিত করান নবনীর দাবান, মানে যে নবনীত নবনীত পৃষ্ঠ, যে হাত কর, সেই করে নবনীর দাভাত, সেই সুন্দর কোমল করে তিনি কি ধরে আছেন, বংশী, বাঁশি ধরে আছেন। বংশী বিভূষী, বিভূষিত মানে অর্চিত, ধারিত, তাতে অর্পিত, বিভূষিত মানে তাকে, বংশী বিভূষিত করান নবনীরোদাভাত, পিতাম্বরাত, পিতাম্বরাত মানে তিনি সুন্দর পিতাম্বর ধারী, পিতাম্বর হলুদ রঙের অপূর্ব কাঞ্চন রঙের তিনি পোশাক পরিধান করে আছেন। বংশী বিভূষিত করান নবনীরোদাভাত, পিতাম্বরাদ অরুণ, অরুণ বিম্ব, অরুণ বিম্ব, অরুণ, অরুণ হয় না, সূর্যের অরুণোদয় হয়, হ্যাঁ সেরকম। আর বিম্ব ফল, বিম্ব ফল দেখেছো কোনোদিন? দেখে তেলাকুচো, মানে ওই যে তখন যদি তোমরা সেই লাল তেলাকুচো ফল বোধ এখন আর পাওয়াই যায় না দেখতে, যে পাওয়া যায় আগে আমরা দেখতাম গ্রামে পাওয়া যেত, সেই যে ফলের যে লাল লালিমা, সেই লালিমা তার হোঁটে। বংশী বিভূষিত করান নবনীরদাভাত, পিতাম্বরাদ অরুণ বিম্ব ফলধরষ্টাৎ, পূর্ণেন্দু সুন্দর, পূর্ণেন্দু মানে আজকের চাঁদ দেখো গিয়ে, সেই হচ্ছে পূর্ণেন্দু, পূর্ণ ইন্দু, ইন্দু মানে হচ্ছে চাঁদ, পূর্ণ ইন্দু, পূর্ণেন্দু সুন্দর মুখাদ, তার মুখ যেন সুন্দর চন্দ্রমা, সুললিত সুভাষিত, পূর্ণেন্দু সুন্দর মুখাদ, অরবিন্দ নেত্রা, আর নেত্র কেমন, পদ্ম ফুলের পাপড়ির মতো অরবিন্দ, অরবিন্দ নেত্রা, টানা টানা চোখ। এই এই ভেবে যদি আমি কৃষ্ণ ভাবি, দেখো এটা হচ্ছে ভজন। আহা, কৃষ্ণ বললাম আর সামনে যদি সেই রূপ এসে যায়, বংশী বিভূষিত করং নবনীরোদাভাত, পিতাম্বরাদরুণ বিম্ব ফলধরষ্টাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা, কৃষ্ণাত্তরা কিমপি তত্ত্বমহং ন জানি। এত তত্ত্ব জেনেও যে কৃষ্ণ কি তত্ত্ব তা যেন আমি সারা জীবনেও জানতে পারবো, অগাধ সেই তত্ত্বের গভীরতা। আবার আমি গুরুদেবের চিন্তা যখন করছি, ধেয়ম সদা পরিভবগ্নমভীষ্ট দোহম, তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনু, যে শিব বিরিঞ্চি, বিরিঞ্চি মানে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা শিব, যে যার চরণ স্পর্শ করার জন্য নতমস্তক হয়ে আছেন, সেই চরণে আমি নতমস্তক হই, গুরু চরণে। শিব বিরিঞ্চি নূতম শরণ্যম, ভৃত্যর্থাহম প্রণত পালো ভবাব্দিপোতম, বন্দে মহাপুরুষতে চরণম।
ত্বক্তা সুদত্তজ সুরেপ্সিত রাজ্য লক্ষ্মীম ধর্মিষ্ঠার্যবচসা যদগাদরণ্যম মায়ামৃগম দয়িতয়প্সি তমন্বধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে মানে প্রত্যেকটা কথার মানে জেনে জেনে, প্রত্যেকটা শব্দের মানে জেনে। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो हरि हरि बोलो। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधेश, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।